নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে এখানে একটা মাল্টিগ্রাফটিং গাছ তৈরি হয়ে গেছে। এটা পাকাপাকি অর্ডার কারণ নেই, তবে আসামে একটা ছেলে বলেছিল এরকম যত ভালো হয় একটা গাছ তৈরি করেন। তা এখন গাছ মানে তৈরি বলতে গাছ একেবারে তৈরি, কিন্তু তৈরি হওয়ার পরেও আবার আমার 2-2.5 মাস সময় লাগবে। এখন শিকড় কাটতে হবে, তারপরে সে গাছ তুলব। গাছ মরা মাছা সেই 2 মাস পরে, তারপরে বেচা কিনা। তা যাই হোক, সেই গাছটা আজকে আমরা শিকড় কাটবো। গাছটা তৈরি হয়ে গেছে, শিকড় কাটবো সেটাও দেখাচ্ছি, আর গাছটা কি কি আছে সেগুলি জানাচ্ছি। আর এই গাছের দাম অনেকে জিজ্ঞাসা করেন যে দাম কী রকম হবে, 4 রকম বা 5 রকম। এই যে কোন গাছের দাম কী রকম হবে বলা একটু মুশকিল, তবে একটা মোটামুটি আইডিয়া করে আমি আগে বলি, তারপরে হয়তো বেশি তো আর নেওয়া যাবে না। গাছ খারাপ হলে কম নিতে হয়, আর যদি ঠিকঠাক হয় তাহলে পরে সে যা কথা থাকে তাই নেই। ও কমা সমা হয়তো 2 সংখ্যা 3 সংখ্যার গাছ 1000 টাকা থেকে 5, 7, 10,000 টাকা পর্যন্ত আমার গাছ বেচা কিনা হয়। তা এই যে কোনো মানুষ যদি মনে করে যে আমি 10টা গাছ লাগানোর থেকে এক গাছে 10 রকম আম নেব, তাহলে পরে 10টা গাছ আমি 1000 টাকায় পাচ্ছি। আর সেই 10টা গাছ একসঙ্গে করলে পরে সেও হয়তো আমি 1000-1200 টাকায় পাবো। এটা কিন্তু একেবারে ভুল ধারণা হবে। এটা খুব সহজে আমি পারি না, এক কথা খুব সহজেই গাছগুলো আমি পারি না। আমার 30-32 বছরের অভিজ্ঞতা, আমি সব রকম কলমই করি, কিন্তু তবু এইগুলি খুব সহজে পারি না। গাছটা কিন্তু ওইগুলি সাইড করেন। এখানে এই যে একটা গাছ, এই যে হয়তো পরিষ্কার ক্যামেরায় তোলা যাচ্ছে না, তবু যাই হোক যা দেখানো সম্ভব হলেও আমি দেখাচ্ছি। আর এই গাছগুলি সংখ্যায় বেশি করলে একেবারে ছোট গাছ করা যায় না, একটু বেশি করতে হয়। তা এই গাছটা মোটামুটি প্রায় এখন 6 ফুট আছে, পরে আরও 1 ফুট বাড়বে। আর এই গাছটা এতদিন উচিত ছিল আমার এখান থেকে এগুলি কাটা। এখান থেকে কাটলে পরে ছোটো থাকতো, কিন্তু এখান থেকে কাটলে পরে আবার আমার গাছ তুলতে দেরি হয়ে যাবে, যার জন্য আমি কাটিনি। আর আমার সময়ের অভাবে গাছটা আরও 1 মাস 1.5 মাস আগে মূল কাটার দরকার ছিল। তো যাই হোক, এই যে এটা যদি কারোর দরকার হয়, এর দাম বেশ ভালো দাম পড়বে, নিলে নিতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তবে তার আগে আমি সেই আসাম ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করে নিই। এরপরে এখানে আছে, এটা আছে 4 কেজি, এটা আছে দেশি কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি, এটা আছে কাটিমন। এটা এখানে ভুলবশত সে কাঁচাই মিষ্টি হয়ে গেছে। এখানে আছে নাম ডকমাই, এটা শুধু বড় হয়ে যাচ্ছে। এটা কি ভাস্তারা নাকি? ভাস্তারা, ভাস্তারা যেটা অল টাইম হয়। এটা আছে, এটা আবার কি কানন ভোগ। অরুণিমা, এখানে ছিল থাই অল টাইম। আপেল ম্যাঙ্গো, দশেরই, আমাদের দেশি দশেরই। এটা গোলাপ খাস, দেশি বিদেশি মিলানো আছে। এটা গৌরমতি, এটা শোখিনী, আমাদের দেশি দোফলা। এগুলি দেখানো আছে তো না? আচ্ছা। আর এখানে দুটো আছে, এখানেও দেখছি ভাস্তারা নাকি, এটাও তো ভাস্তারা মনে হচ্ছে। এটা ব্যানানা, ভাস্তারা ডবল হয়ে গেছে। এবার একটা বাদ দিলাম, তাহলে এই যে ব্যানানা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13-14 রকম আছে, এখন পর্যন্ত 14 রকম আছে। দুটো যদিও ডবল হয়ে গেছে, তো তবু 14 রকম আছে। যদি এরকম বড় গাছ নেওয়া কারো আপত্তি না থাকে তাহলে পরে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমার এই ধরনের গাছগুলি খুব একটা তৈরি নেই, যা কিছু করা আছে 5-10টা সে আমার অর্ডার নিয়ে করা আছে। এমনকি অর্ডারের মধ্যেও আবার 5-10টা গাছ দেখা যাচ্ছে আমি গরমের মধ্যে কলম করাতে নষ্ট হয়ে গেছে, 2বার পর্যন্ত করার পরেও নষ্ট হয়ে গেছে, সেগুলি এখনও করতে পারিনি। তা যদি সময়ের মধ্যে আমি সেই সমস্ত গাছ, অবশ্যই তো সময়ের মধ্যে দেওয়া যাবে না, যদি দেরি করেন তাহলে সেই অর্ডারগুলি আমি পূরণ করতে পারবো, না হলে পরে টাকা ফেরত নিতে হবে। আর যাদের গাছ রেডি হয়ে গেছে, এখন থেকে আমরা শিকড় কাটা শুরু করছি। যে সময় শিকড় কাটা যাবে, তৈরি হবে, আমি জানাবো, সেই সময় আপনারা সেই গাছটা নিয়ে নেবেন। নতুন করে অর্ডার নেওয়া আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছে, কাজের চাপ বেশি, যার কারণে নতুন অর্ডার নিতে পারছি না। আপাতত যদি এই সমস্ত গাছের অর্ডার দিতে চান, একটু দেরি করে অর্ডার দিবেন। একেতে আমার নিচে মানে ঝোপালো গাছ না হলে তো করা যাবে না, সেই গাছের অভাব, তারপর আমার সময়ের অভাব, এই সব মিলেছিলে যত দামই হোক, যে যত দামই দিক, এখন পর্যন্ত আমার অর্ডার নেওয়া আর সম্ভব হচ্ছে না। বাকি অর্ডারগুলো আগে আমি পূরণ করব, তারপর চেষ্টা করব। এইবার আমরা এই গাছটা মূল কাটবো, মানে এই জমিতে থাকে, জমিতে না থাকলে এত ঝোপালো করা যায় না, যার জন্য সব জমিতে গাছ করা। এখন গাছ রেডি হয়ে গেছে, এখন আমরা শিকড় কাটবো, এই শিকড় কাটবো, তারপরে তুলবো। এই শিকড় কীরকম কাটতে হয় আপনারা একটু দেখতে পারেন। যদি কারো বড় গাছ বাড়িতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর দরকার হয়, বা যে কোনো কারণে এরকম গাছ যদি আপনাদের তোলা শিখতে চান, ভিডিওটা একেবারে আগাগোড়া দেখার চেষ্টা করেন, অবশ্যই শিখতে পারবেন। আর গুলো হালকা না, ওইভাবেই থাক, কারণ বড় গাছ তো। একটু নিচ দিয়ে কাটবেন, এখানে মনে হয় উপরে 3 আঙুল মাটি আছে। বাঁয়ে আসবেন, ডানে শিকড় নাই মনে হয়। এবার কাটা যায়। এই যে যতটা গাছের চারপাশে যতটা অংশ, তার অর্ধেকটা অংশ কোড়া হলো। এবার দেখছেন নিচে কাটা হচ্ছে, নিচে যত শিকড়ই থাক সম্পূর্ণ এটা কাটতে হবে। এই যে শব্দগুলি হচ্ছে শিকড় কাটার শব্দ। অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ শিকড় যদি এইভাবে থাকে, এভাবে কাটতেই হবে, কিন্তু কাটার পরে সে গাছটা মারা যায়, কিছু করার থাকে না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই প্লাস্টিক না দিলেও চলে, প্লাস্টিকটা দেওয়ার কারণ শিকড়গুলি মাটির ভিতরে যাবে না, এই প্লাস্টিকের ভিতরেই থাকবে, এই কারণে প্লাস্টিকটা দেওয়া। শিকড় কাটা হয়ে গেল,
আজ থেকে এই ধরনের গাছ যদি হয় আবার এক মাস মতো সময় লাগবে, 2-1 দিন কম বা বেশি এতে কোনো অসুবিধা হয় না। মোটামুটি 1 মাস পরে এই গাছ আবার অন্য সাইড কুড়ি কাটতে হবে। বাকি যতটা অংশ থাকলো তার অর্ধেকটা 1 মাস পরে সেই অর্ধেকটা কাটতে হবে। তার 25 থেকে 1 মাসের মাথায় এই গাছ মাটির থেকে তোলা যাবে, তাহলে আর গাছের কোনো অসুবিধা হবে না। দর্শক বন্ধুরা দেখছেন এই যে গাছ, এই কিন্তু বিক্রির গাছ। আমরা এই গাছগুলি বিক্রি করি। এই যে মাদার গাছ এরকম বড় হয়ে গেলে আমরা আবার বিক্রি করে ফেলি। এটা আমাদের দেশি কাঁচা মিষ্টি। এই রকম গাছ বাগান করার দরকার হলে এই বর্ষার সময় যোগাযোগ করবেন। হিসাব মতো মানে সেই ছোটো গাছের তুলনায় এই গাছের দাম কম হবে। তবে সেই সব গাছ তো একই রকম না, বলা যাবে না। যেমন ওই একটা গাছ, এই একটা গাছ, গাছ তো সে লম্বায় প্রায় একই রকম, এর থেকে ওর দাম হয়ে যাবে ডবল। এরকম সে দাম যাই হোক, এরকম ভালো গাছগুলি আপনারা বাগান করতে পারেন। এতে যেমন মল্লিকা, অবশ্যই সামনের বছরে আম ধরা সম্ভব। এরকম গাছগুলি আপনারা নিতে পারবেন। তবে এই গাছের সংখ্যা খুব বেশি না, আছে কিছু 200-400 আছে। আপনারা মাঠে বাগান করতে চাইলে পরে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আর তবু সময় দেওয়া লাগবে এই সমস্ত গাছের জন্যে। এরকম বড় বাড়িভোর বেনানা, চাকাপাত, আম্রপালি, মল্লিকা, এই যে দোফলা, এটা আমাদের দেশি দোফলা। এই আম ধরা এখনও আছে কিছু কিছু গাছে, কিন্তু মাঠের মধ্যে আম থয় না, এসব ছিঁড়ে নিয়ে যায়। যাই হোক, আম ধরেছিল বা মুকুল ধরেছিল, গুটি ধরেছিল, সেরকম গাছ আপনারা পাবেন। ওই যে ওটাও দোফলা, ওটা প্রায় 300 গ্রাম ওজন হয়ে গেছে আমের, ওটা আম কম আছে। তো দর্শক বন্ধুরা, একই সঙ্গে আপনারা দেখলেন মাল্টিগ্রাফটিং গাছ বা সেই গাছের শিকড় কাটা। আবার শিকড় কাটা থেকে তোলা অবশ্য দেখানো হয়নি, কিন্তু তোলা আছে। বড় গাছ যা আমরা তুলেছি বা এই গাছ বিক্রি হচ্ছে এখন, এ পর্যন্ত দেখানো থাকলো। যদি কারোর দরকার থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি কেউ বাড়ি আসতে চান, শিয়ালদার দিক থেকে আসতে হলে লালগোলা বা কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামবেন। লালগোলা থেকে লালগোলা ধরে বীরনগরে নামবেন, 1 নম্বরের পিছনে আসবেন, টোটো আছে ডান হাতে, রাস্তা পাকা রাস্তা ডান হাতে টোটো, বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মদক, বাড়িতে নিয়ে আসবে। অনেক সময় টোটো কম থাকলে পরে থ্রু টোটো চলে যায়, ওটা আমার বাড়ির দিকে আসে না। যেখানে নামাবে সেখানকার নাম শ্যামনগর ব্রিজ, ওই 10 টাকা নেবে, বেশি না, 1 কিলোমিটার পথ হয়তো হবে স্টেশন থেকে। সোজা রাস্তায় গিয়ে ওই শ্যামনগর ব্রিজে নামাবে, ওখান থেকে বাঁ হাতে মানে পূর্ব দিকে, রাস্তার পূর্ব দিকে নিচে ঢালু রাস্তা নামলে ওই রাস্তায় 7-8 মিনিট হাঁটবেন, আমার বাড়ি পাবেন, পাকা রাস্তা ডান হাতে। দর্শক বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।